হ্যালো বন্ধুরা, কি অবস্থা সবার? কেমন আছো সবাই? তো ফাইনালি অনেকদিন পর একটা নতুন সিরিজ স্টার্ট হচ্ছে। এই সিরিজে মূলত বাবা আমেরিকা থেকে দেশে আসতেছে। তারপর আমরা অনেক জায়গায় ঘুরবো। আমাদের দাদাবাড়ি মানিকগঞ্জে যাব, কক্সবাজারের বিভিন্ন জায়গায় ঘুরবো এবং চট্টগ্রামে বন্ধুদের সাথে দেখা করব। তো চলো কথা না বলে শুরু করি আজকের সিরিজটা। আচ্ছা, এখন আমি বাবার ফ্লাইট ডিটেলসটা আপনাদেরকে বলি। প্রথমত, বাবা ডেট্রয়েট থেকে ফিলাডেলফিয়াতে আসবে, সেখান থেকে আবার কাতারের দোহাতে পৌঁছাবে, আর ফাইনালি সেই দোহা থেকে বাবা ঢাকায় বাংলাদেশে পৌঁছাবে। আর বাবা রওনা দিবে 28 তারিখ এবং বাংলাদেশে আসবে 30 তারিখ ভোর 3টায়। অলরেডি বাবা এয়ারপোর্টে এসে পড়ছে। অল্প কিছুক্ষণের মধ্যে প্রথম ফ্লাইটটা আমাদের শুরু হতে যাচ্ছে। এর আগে বাবা অল্প কিছু ভিডিও করে রাখলো, এটাই আপনাদের আমি শো করতেছি। তো সেই সাথে বাবা প্লেনে উঠে পড়লো, আর বাবা কতক্ষণে আসবে সেই অপেক্ষায় আমরা করছি। ফাইনালি অপেক্ষা করতে করতে 30 তারিখ এসে পড়লো, আর এখন আমরা চলে যাব হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকায়। আচ্ছা, এখন বাজে রাত 3টা। আমরা বাবাকে এখন রিসিভ করতে যাচ্ছি। আমরা আগে থেকে মাইক্রো ভাড়া করে রেখেছি, তাই আমাদের কোনো ধরনের ফ্রাস্ট্রেশনের মধ্যে ভুগতে হচ্ছে না। আচ্ছা, তো ফাইনালি মাইক্রো এসে পড়লো। আমরা এখন ঠিক করলাম যে আমরা কে কোথায় বসবো এবং বাবাকে কোথায় জায়গা দিব, সেটা ঠিক করে আমরা এখন উঠে পড়লাম। আমাদের বাসা থেকে এয়ারপোর্টে যেতে সময় লাগে মাত্র 15 মিনিট। আচ্ছা, তো ফাইনালি আমরা এয়ারপোর্টে পৌঁছে গেলাম। এখন আমরা গাড়ি পার্কিং করে সোজা চলে যাব এয়ারপোর্টে। আমরা ইতিমধ্যে এয়ারপোর্টের ভিতর অবস্থান করছি। আমরা জানি না বাবা কতক্ষণে আসবে, কিন্তু বাবার ফ্লাইট অলরেডি ল্যান্ড করে ফেলেছে। অপেক্ষার প্রহর শেষ হয়ে গেল, আর ফাইনালি বাবার সাথে 15 মাস পর দেখা হলো। খুবই খুশি লাগছিল। বাবার লাগেজগুলো নিয়ে আমরা চলে যাচ্ছি মাইক্রোতে। সব ঠিকঠাক করে আমরা আবার বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। তো অল্প কিছুক্ষণের মধ্যে আমরা আমাদের বাসায় এসে পড়লাম। ওয়েট, এখন আমি যে লাগেজটা খুলতেছি সেটার ভিতরে সবই চকলেট। চকলেটগুলো এখন আমরা সাজিয়ে রাখছি। বাবা এখন রেস্ট নিচ্ছে, আর এদিকে মাংস রান্নার কাজ চলছে। আর এখন সবাই খাওয়া দাওয়ার জন্য বসে পড়েছে। বাবার সাথে 3-4 দিন থাকার পর আমরা ফাইনালি মানিকগঞ্জে যাওয়ার জন্য রেডি হলাম। আজ 3 তারিখ, আমরা চলে যাচ্ছি আমার দাদা বাড়ি মানিকগঞ্জে। সো ফাইনালি 2.5 ঘন্টা জার্নি শেষে আমরা আমার দাদা বাড়ি এসে পড়ি। আসলে গ্রামে এসে 7 দিন খুব দ্রুত কেটে গেল। আর অন্য কিছু আপনাদের দেখানোর মতো ভিডিও ছিল না, কারণ এই যে যেটা দেখাচ্ছি এই কারণেই। তবে গ্রামের একটা জিনিস আমার খুবই ভালো লাগছে, আমরা রেগুলার মুরগি খাইছি, আমাদের তাও দেশি মুরগিগুলা, আর তাজা সব ধরনের শাকসবজি আমরা খাইছি। এছাড়াও ঘরে পাতা দই, ছোট মাছ এবং আম্মুর হাতে রান্না করা বিরিয়ানিও খেয়েছি। এছাড়াও প্রতিদিন বিকাল বেলা গ্রামের বিভিন্ন জায়গায় ঘুরতে যেতাম। তো দেখতে দেখতেই 7 দিন পার হয়ে গেল, আর আমাদের যাওয়ার সময়ও হয়ে গেল। যাওয়ার আগ মুহূর্তে আমার চাচাতো ভাইকে ঘুম থেকে তুলে নেওয়া হয়, যার জন্য তার মনটা ভালো নেই। আজকে আমার মন ভালো নাই। সবাইকে বিদায় দিয়ে চলে যাচ্ছি আবার ঢাকায়। প্রাকৃতিক পরিবেশ দেখতে দেখতে চলে যাচ্ছি গাড়ির কাছে। গাড়িতে উঠে পড়লাম এবং আমরা চলে যাচ্ছি আবার ঢাকায়। ঢাকায় যাওয়ার আগে আমার একটা দাদু বাড়িতে ঘুরে আসছি। দেখা করে আর বেশিক্ষণ থাকলাম না, কেননা বাইরে আমাদের গাড়ি ওয়েট করছে, তাই আমরা দ্রুত বের হয়ে গেলাম। যাওয়ার আগে রাজীব মিষ্টান্ন ভান্ডার থেকে মিষ্টি কিনে নিলাম, কারণ আমরা আগেও এখান থেকে একবার কিনেছিলাম।
ফাইনালি আমরা আবার জার্নি করে বাসায় এসে পড়লাম, আর নিচে অপেক্ষা করতেছিল আমার বোন সাফা। সো দ্যাটস ইট ফর দ্য ভিডিও গাইস, আজকে এতটুকুই। পার্ট এখানে শেষ হচ্ছে, আর নেক্সট আসতেছে পার্ট 2, সব থেকে মজাদার পার্ট। তো সেকেন্ড পার্টে আমরা যাচ্ছি কক্সবাজার, তাও ইউএস বাংলা এয়ারলাইন্সে করে। মিস করবা না অবশ্যই। সো স্টে টিউন ইন দিস চ্যানেল এন্ড বাই বাই, আল্লাহ হাফেজ।